বসে বসে বোর হচ্ছিলাম, কি যে করি। উম আইডিয়া, একটা রান্না করা যায়। সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, বাঙালি বইয়ের মতো এখন সুন্দর করে মা যায় কাপড় বাঁধে রান্না করব। চলেন আপনারা। তো আমি আগে থেকেই মাংসের মানে একটু কি রান্না করবো বুঝতে পারতেছিলাম না। তো দেন আমি ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম, সেটাই বের করলাম। এখন এই মাংসটা সুন্দর করে ম্যারিনেট করব। তো চলেন দেখেন কি কি দিয়ে ম্যারিনেট করতে হয়। প্রথমে আমি দিয়ে দিব মাংসের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা অ্যান্ড একটু বাটিতে দই ফেটে নিয়ে সেটা আমি ঢেলে দিব। দইটা আমি সুন্দর করে ঢেলে দিয়ে মাংসটা মাখাই নিব। তো আমার সুন্দর করে ম্যারিনেট করা শেষ। এখন আমি রান্নার প্রসেসিং করব। আর এটা কিন্তু আগে থেকে 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন, না হলে কিন্তু ভালো লাগবে না খাইতে। আর আমার ফ্রিজে রাখা লাগবে না, কারণ আমি ফ্রিজে অলরেডি আগে রেখে দিয়েছিলাম, এই জন্য আমাকে আর ফ্রিজে রাখতে হবে না। তো চলেন এখন রান্না কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি সুন্দর করে আদাটা বেটে নিব। আপনারা তো সবাই মনে হয় আদা আগেই বাটেন, কিন্তু আমার আদা বাটার কথা ভুলে গেছিলাম, এই জন্য এখন বেটে নিচ্ছি। তো আমি প্রথমে দিয়ে দিব একটু ঘি। আপনারা যদি পারেন এখানে বাটার দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচি গরম হওয়ার পরে। একটু লালচে লালচে কালার হয়ে গেছে পেঁয়াজ। তো এখন আমি এর মধ্যে সেই আদা বাটাটা দিয়ে দিব। একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ স্বাদ মতো। দেন এরপরে দিয়ে দিব এর ভিতরে 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যান্ড হলো 1 চা চামচ হলুদের গুঁড়া, জিরের গুঁড়া অ্যান্ড কাশ্মীরি লঙ্কার গুঁড়া। যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে সে সেরকম ভাবে ঝাল দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর আসছে। তার মশলার গ্রেভিটা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি সে ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে ঢেলে দিব। এখন আমার মাংসটা একটু দমে রেখে দিব যাতে সিদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট পরে আমি চলে আসলাম। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। অলরেডি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি টানি কিছু দিই নাই। আমার যে টক দইয়ের বা মাংস থেকে যে পানি হয়েছিল ওইটাই। তো আপনারা যদি চান পানি দিতেও পারেন, কোনো সমস্যা নাই। এর মধ্যে একটা স্পেশাল জিনিস দিব। এই রান্নার একটাই স্পেশাল হলো আমি একটু লাস্টে চিজ দিয়ে দিব, যাতে রান্নাটা আরো মজা হয়। লাস্টে দিয়ে দিব ধনেপাতা। তো আপনারা যদি এইভাবে চিকেন রান্না করেন, ও, তো চিকেন খেতে সে বাধ্য, যার একদমই চিকেন খেতে ইচ্ছা করে না। চলেন টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ। আমি রান্না করছি বলে বলছি না, আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। নেক্সটে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।